রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারা তো সত্যিকারের মুমিন, যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে, যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন চালু হয়ে যায়। আমি রবের কথা শোনা মাত্রই যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন চালু হয়ে যায়, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। রব্বুল আলামিন এক নম্বর বললেন, ও গোলাম, যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকবে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। এখন প্রমাণ করুন আপনার আমার হৃদয়ের মধ্যে রবের ভয় আছে কিনা। আপনার হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আপনি চুরি করতে পারবেন না। আপনার হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আপনি মানুষকে এক নম্বর বলে দুই নম্বর জিনিস চালিয়ে দিতে পারবেন না। আপনার হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আপনি অন্যের মেয়েকে ধর্ষণ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ রবকে আপনি ভয় করেন। কারণ রবের ভয় যখন হৃদয়ের মধ্যে থাকবে, রবের বিধানগুলো আপনার হৃদয়ের মধ্যে চালু হয়ে যাবে। আপনাকে একজন সুদ দিচ্ছে, ঘুষ দিচ্ছে, আপনি যখন সুদ নিতে যাবেন, রব্বুল আলামিনের বিধানটা আপনার হৃদয়ের মধ্যে স্মরণ হয়ে যাবে। তখন রব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি বিজনেসকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এটা রবের ভয় ছিল, এই জন্য স্মরণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রবের জিকির আপনার আমার হৃদয়ের মধ্যে কম্পন চালু হয়ে যাবে। আমরা যারা রবকে ভয় করব, রব্বুল আলামিন সকল প্রকার পাপাচার থেকে আপনাকে আমাকে ক্লিন করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, আজ থেকে আমরা সবাই কাকে ভয় করব? আপনি বিজনেস করেন, আপনি চাইলে ওজনে কম দিতে পারেন। রবের ভয় যখন হৃদয়ের মধ্যে থাকবে, আপনি এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস দেবেন না, ওজনে কম দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাতে পারবেন না। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলি, তাহলেই বুঝতে পারবেন। সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বের হলেন। তিনি ভেরিফাই করে দেখছেন তার নাগরিকের কি অবস্থা। তিনি রাতের অন্ধকারে একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। বাংলার জমিনে এরকম দুধ বিক্রেতা আছে না নাই? দুধের মধ্যে পানি মেশায়। মেয়েটিকে যখন বলেছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, কন্যা সন্তানটি বলছে, না, আমি দুধের মধ্যে পানি মেশাতে পারবো না। কারণ রব্বুল আলামিন খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো হারাম করেছে, আমি পারবো না। এইবার মেয়েটিকে ডাক দিয়ে বলছে, মা এখন যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়া ঘুমিয়ে পড়েছে, রাষ্ট্রপ্রধান দেখবে না, পুলিশ দেখবে না, কেউ দেখতে পারবে না, দুনিয়ার কারো চোখে পড়বে না। তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুধের পরিমাণ বেশি হবে, আমরা বাজারে বিক্রি করে টাকাও বেশি পাবো। কন্যা সন্তানটি মাকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার কেউ দেখবে না, সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা। ও মা, তোমার আমার রব রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? মাকে ডাক দিয়ে বলছে, মা, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে, রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার জীবন যাবে, আমি দুধের মধ্যে পানি মিশাবো না। এই যে রবের ভয় ছিল, এই জন্য দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যারা দুর্নীতি করে, এদের হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকতো, রবের ভয় যখন থাকবে, কঠিন কালেও তারা দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু মানুষ সরকারি চাকরি করে, তাদেরকে অবৈধ টাকা দেওয়া হয়, অবৈধ টাকা ছাড়া তারা কাগজ অন্য জায়গায় যায় না। কথা বলেন ঠিক কিনা? সিগনেচার করতে চায় না। এই মানুষগুলো হৃদয়ের মধ্যে যখন ভয় থাকবে, রব্বুল আলামিনের ভয় তাদেরকে পাপাচার থেকে বাঁচিয়ে দেবে। কারণ রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, গোলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের দিবস আছে না নাই? মরণ হবে কি হবে না? এই দেশটা যারা পরিচালনা করেছেন, যাদের অনেক ক্ষমতা ছিল, তারাও মরবে কি মরবে না? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই মরে যাব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসেছি, যেতে হবে। এই দুনিয়াতে থাকা যাবে
এই দুনিয়াতে এসেছি, যখন হায়াতের পুঁজি ফুরিয়ে যাবে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ আপনাকে আটকাতে পারবে না। দুনিয়া হচ্ছে মুসাফির খানা। কি ইয়া হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই ফি সে রওয়ানা है कोई আগের ঠিকানা। দুনিয়াতে এসেছি মুসাফির, আগে হোক পরে হোক যেতেই হবে। আপনারা আমার আলোচনাটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমার সব সময় চেষ্টা যে আমার আলোচনা আমার শ্রোতাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ এই জায়গায় আবার আখিরাতের ভয় ঢুকালেন কেন? কারণ আখিরাতে আপনাকে আমাকে প্রতিটা মানুষকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিনে আয়না ঘর তৈরি করে মানুষকে খুন করেছেন, গুম করেছেন, দুনিয়ার আদালত বিচার করছে না, করবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আদালত চুল পরিমাণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই যত বড়ই অপরাধী হন না কেন, দুনিয়ার আদালত আপনাদেরকে ছাড় দিতে পারে। দুনিয়ার আদালতকে টাকার বিনিময়ে কিনে নিতে পারেন, আল্লাহর আদালত আপনাকে ছাড় দেবে না। যার্রা পরিমাণ অপরাধ কোথায় করেছেন আল্লাহ সেটারও বিচার করবেন। যার্রা পরিমাণ নেকি করেছেন আল্লাহ সেটাও আপনাকে দেখিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব একটা দিবস। কি আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব হবে। দুনিয়াতে যখন আপনি বিপদে পড়েছেন, আপনার বাবা আপনার পাশে ছিল, আপনার মা আপনার পাশে ছিল, আপনার বাবা আপনার পাশে ছিল, আপন বলতে কেউ নেই। আপনি যখন বিপদে পড়ে গেলেন, আপনার প্রতিবেশীরা আপনাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে ভাই? হ্যাঁ, আপনারা যে মানে গল্প গুজব করতে থাকেন তাহলে তো আলোচনা করতে পারবেন। একটু মনোযোগ দেন না এদিকে। দুনিয়াতে আপনি বিপদে পড়ে গেলেন, আপনার প্রতিবেশী আপনাকে রক্ষা করবে। আমি নওগাঁ থেকে এসেছি, এখানে আমার আপন বলতে কেউ নেই। এখন যদি আমি বিপদে পড়ে যাই আপনারা রক্ষা করবেন কিনা? কারণ আমরা তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে এমনটি হবে না। একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনি তো সেই বাবা, নিজের নামটাও সিগনেচার করতে পারতেন না। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন। আপনার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, আমার ফ্যামিলি ছিল না, আমার স্ত্রী ছিল না, আমার সন্তান ছিল না, আজকে আমি বড্ড বিপদে পড়ে গেছি। ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার মাকে ডাক দিয়ে বলা হবে, আপনি তো এমন মা ছিলেন, আপনার স্বামী মৃত্যুবরণ করেছে, আপনার সন্তানের লাইফের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিবাহ বসেন নাই। আপনার সন্তানকে আপনি নিজে পরিশ্রম করে খাইয়েছেন, তিলে তিলে বড় করেছেন। আপনার কলিজার টুকরা সন্তান, যে সন্তান আপনার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, আপনার সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার স্বামী ছিল না, আমার সন্তান ছিল না। ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। এইবার ভাইকে বলা হবে, ভাই পালিয়ে যাবে। বোনকে বলা হবে, বোন ভাইয়ের পরিচয় দেবে না, ভাই বোনের পরিচয় দেবে না, সবাই পালিয়ে যাবে। আমি একটু চিন্তা করি তো কতটা একাকিত্ব হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো রবকে ভয় করে দুনিয়ার জীবনটা গুণমুক্ত বানাবে, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা একা থাকবা না। যেদিন সবাই ইয়া নাফসি করতে থাকবে, ও গোলাম সেদিন টান দিয়ে আমার জান্নাত, সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ভয় দিলেন। আখিরাতের বিচারক কে? বিচারপতি কে? আল্লাহ বিচার করবেন। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো। পুলিশকে ভয় করে কি লাভ? টাকা দেবা, পুলিশ ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ইদানিং তো দেখা যায় রোডে ঘাটে ওরা যে ডাকাতিটা করে আর কি, ওরাই ডাকাতি করে, আছে না নাই? ট্রাকের ড্রাইভার যে ভাইয়েরা আছেন ওনারা বলতে পারবেন আর কি কি চলতেছে। কথা বলেন। ওনাদেরকে ভয় করে কি লাভ? হাজার অপরাধ করেছেন, টাকা দেবেন, মামলা খালাস, আছে না নাই?
মানুষ খুন করে, তাছাড়া এই দেশ থেকে পালায় কেমনে? কথা বলেন। আমরা মাহফিল থেকে যখন ব্যাক করি আমাদেরকে জিজ্ঞেস করে প্রশাসনের ভাইয়েরা, হুজুর গাড়িতে কিছু আছে নাকি? আপনারা বলুন, হুজুরের গাড়িতে আর কি থাকবে? হুজুরের গাড়িতে যদি অবৈধ কোনো জিনিস থাকতো তাহলে হুজুর রাত 1টা 2টা 3টার সময় হুজুররাই থাকে আর পুলিশ থাকে। ওই সময় পুলিশের ভয়তে আমরা কিছু নিয়ে যেতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে হুজুর গাড়িতে কি আছে? আমরা সেই প্রশাসনের ভাইদেরকে বলি, যারা মানুষকে খুন করেছে, কেমনে খুন করেছে? পেটের নাড়ি ভুঁড়ি বের করে পাথর ঢুকিয়ে, যারা কুকুরকে হার মানিয়ে, কুকুর তো এরকম নোংরামি করে না, করে নাকি? করে। মানুষকে হত্যা করে পানির নিচে তলিয়ে দিয়েছে। এই জঘন্যতম অপরাধী এই মানুষগুলো, খুনি মানুষগুলো দেশ থেকে কিভাবে পালিয়েছে? আমাদের প্রশাসনের ভাইয়েরা মনে হয় নানার বাড়িতে ঘুমিয়েছিল। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন সকল প্রকার পাপ পাপাচার থেকে বাঁচিয়ে দেন। আমিন পড়েন। এ ভাইয়েরা, কি হয়েছে? আপনারা সবাই বসেন, আপনারা সবাই বসেন এখানে। এ ভাইয়েরা, এখানে বসেন। আপনারা উঠাউঠি করছেন কেন? সবাই ভাইয়েরা আপনারা বসেন, আপনারা এখানে বসেন। লিল্লাহে তাকবীর। শয়তান ওয়াসওয়াসা দেবে, কিন্তু শয়তানের কাছে হারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন পড়েন। তাহলে আল্লাহ আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন কেন? দুনিয়াতে আপনি যত বড়ই পাপ করেন না কেন, আখিরাতে আল্লাহ ছাড় দেবে না। আপনার মা আপনার পাশে থাকবে না, আপনার বাবা আপনার পাশে থাকবে না, সেদিন আমি একা হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা আখিরাতের ভয় করো। আখিরাতকে ভয় করে তোমরা সকল প্রকার পাপ পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে নাও। আজ থেকে আমরা সবাই কাকে ভয় করব? রব্বুল আলামিনকে ভয় করব, আখিরাতের দিবসকে ভয় করব। আমি যখন মরে যাব, আপনাকে আমাকে কবরের মধ্যে একা রেখে দেওয়া হবে। কবর থেকে আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই বোনেরা বেপরদায় চলছে, আমাদের বোনদেরকে বলছি, আখিরাতের ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে যখন থাকবে, রব্বুল আলামিনের বেপরদায় চলতে পারবেন না, রবের বিধান ছেড়ে দিতে পারবেন না। আজকে আমাদের বোনেরা মনে করে ইসলাম মনে হয় আমাদের বোনদেরকে ঠকিয়েছে। আপনারা বলুন তো, ইসলাম আমাদের বোনদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? ইসলাম আমাদের নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন সকল অপরাধগুলো মাফ করে দেবেন নাকি? বিশ্বনবী বললেন, দেখিয়া তুমি তো ঈমান আনো নাই, এখন যদি ঈমান আনো, রব্বুল আলামিন তোমার সব অপরাধ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবীজি, আমার জীবনে এত বড় একটা পাপ করেছি, এত বড় মারাত্মক ভুল করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বললেন, দেখিয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও, জীবনে কত বড় ভুল করেছো বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম, যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। কি করবে? জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে দীর্ঘ কয়েক বছরের জন্য বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে আসার পরে আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। সুন্দর ফুটফুটে কন্যা সন্তানটি দেখার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এটা কার কন্যা সন্তান? স্ত্রী বলছে, স্বামী আমার, এটা আপনার কন্যা সন্তান।
স্বামী এবার স্ত্রীকে বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। স্ত্রী বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কলিজা চিরাধন? কারণ আমরা যারা এই পৃথিবীর বুকে এসেছি, মেডিকেল বিজ্ঞান বলে আমরা যারা সন্তান এই পৃথিবীর বুকে এসেছি, আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী আমার, আমার নার চিরাধন, আমার কলিজা চিরাধন, আমার সন্তানকে আমি হত্যা করে দিতে পারি নাই, তবে আমি এমন একটা কাজ করেছি, কন্যা সন্তানটিকে চমৎকার করে লালন পালন করেছি। আপনাকে বাবা বলে ডাক দেবে, বাবা ডাক শোনার পরে আপনার দুঃখ কষ্ট সব আপনি ভুলে যাবেন। বাবা ডাক শুনতে ভালো লাগে কি লাগে না? সবাই একটু কথা বলবেন, লাগে কি লাগে না? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শোনার পরেও হৃদয়ের মধ্যে কন্যা সন্তানের জন্য একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। বাবা এইবার কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে। কি করছে? বাবা নিজ হাতে গর্ত খনন করছে। বাবার শরীরটা ঘেমে যায়। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, আপনার অনেক কষ্ট হয়, আপনার শরীরটা ঘেমে যায়, চলেন আমরা বাড়িতে চলে যাই। কন্যা সন্তানটির এই কথাগুলো শোনার পরে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে গর্তটা যখন খনন করা কমপ্লিট হয়ে গেল, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, চলেন আমরা বাড়িতে চলে যাই। তারপরও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। বাবা এবার কন্যা সন্তানকে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে। কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, বাবা কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার বুকে আর থাকা হবে না। ও বাবা, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব। কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না, কোনোদিন বাবা বলে ডাক দেব না। যেই মা আমাকে এত যত্ন করে লালন পালন করেছে সেই মার কাছে আমি কোনোদিনও যাব না, আপনার বাড়িতে যাব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনছেন, কান্না করছেন। দাইয়াকে বললেন, ও দাহিয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, একটা পর্যায়ে চাক্কা ধারালো একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আবার এই অপরাধটা মাফ করবে না। নবীজি, রাতের বেলা আমি ঘুমাতে পারি না, যখন ঘুমাতে যাই আমার সামনে ওই চিত্রটা বারবার ভেসে ওঠে। নিজ হাতে নিজের কন্যা সন্তানকে আমি জীবিতই হত্যা করে দিয়েছি। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, এই জঘন্যতম পাপটা আমি করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন এই অপরাধটা মাফ করে দেবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, অনেক বড় পাপ করেছো, অনেক বড় জঘন্যতম অপরাধ করেছো। তারপরে তোমাকে বলছি, তুমি যদি এখন ঈমান আনো, কারণ তুমি তো ঈমান আনো নাই, এখন যদি তুমি ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে।
আপনারা বলুন তো, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত, একমাত্র ইসলাম আমাদের বোনদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দেওয়া হতো, ইসলাম মৃত্যুর হাত থেকে আমাদের বোনদেরকে বাঁচিয়ে দিলেন। শুধু মৃত্যুর হাত থেকেই নারীদেরকে বাঁচিয়ে দেয় নাই, একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কয় ভাবে? নারী একটা 3 ভাবে মর্যাদা দিয়ে দিলেন। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিলেন। রব্বুল আলামিন পিতাকে বললেন, কন্যা সন্তানকে লালন পালন করো, তাকে খাওয়াও, তাকে পড়াও, তাকে ইলমে দিন শিখিয়ে দাও, মোত্তাকি পরহেজগার একটা জামাই দেখে বিয়ে দিয়ে দাও, রব্বুল আলামিন তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। আমাদের বোনদেরকে বলছি, ইসলাম কি মর্যাদা আপনাদের দিয়েছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভাই আপনারা একটু বসেন রে ভাই, ইসলাম আপনাদের কি মর্যাদা দিয়েছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে সর্বপ্রথম কন্যার মর্যাদা দিলেন। আপনারা বলুন, কন্যা সন্তানকে ইসলাম কোথাও কি বলেছে? যখন ছোট্ট থেকে বড় হয়ে গেল, ইসলাম কখনো কি বলেছে? ইসলাম কখনো কি বলেছে যে মাঠে যাও, পরিশ্রম করো, ভাইয়ের মতো বাবার সাথে পরিশ্রম করে করে জমির তুমি তো ভাগ নেবা? কারণ ইসলাম কন্যা সন্তানকে বাবার জমির মালিকানা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কি চমৎকার না? কিন্তু ইসলাম কোথাও বলে নাই। অথবা আমাদের ভাই, আপনারা যারা ভাই আছেন, 2-3টে বোন আছে, 2টো ভাই, আমরা যারা ছেলে আছি বাবার সাথে পরিশ্রম করি, কিন্তু আপনাদেরকে ভুট্টা লাগায় না? ভুট্টা খেতে গিয়ে বাবার সাথে কি হাড় ভাঙা পরিশ্রম। আপনারা কখনো আপনার বোনকে বলেছেন যে আমরা পরিশ্রম করছি, তুমি বসে থেকে বাবার জমির ভাগ নেবা, চলো তুমিও মাঠে কাজ করো? বলেন কখনো? আরে বলবেন কোথায়? ইসলাম বোনের ভালোবাসা, ভাইয়ের হৃদয় এই পরিমাণ দিয়েছে। ভাইয়ের পকেটে টাকা নাই, বোন একটা শখের একটা ড্রেস চেয়েছে, ভাই কোথার থেকে টাকা ম্যানেজ করে সেটা কিনে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইয়েরাও চায় না আমার বোন ঘরের বাইরে কোনো পরপুরুষের সাথে কথা বলুক। শুধু কি চায়? যেই মেয়েটি আপনার বোন পর্দা করে চলে, বেপর্দায় চলে না, পরপুরুষের সাথে কথা বলে না, দেখবেন আপনার বোন পর্দা করার কারণে বড় ভাইয়ের সম্মান ওই এলাকায় বেড়ে গেছে। মানুষ বলবে, দেখছো অমুকের বোন এত পর্দা করে চলে, দেখছো একজন ভ্যান চালক তার মেয়ে পর্দা করে চলে। বলুন, দুনিয়াতেই এই বোনের জন্য মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোন তো মাঠে পরিশ্রম করে না, জমিতে কাজ করে না, তারপরও বাবার জমির একটা অ্যাকাউন্ট আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন, এখানে কি ইসলাম ঠকিয়েছে? ঠকায় নাই। কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। এই মেয়েটি যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, আপনারা বলুন তো, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বাংলার জমিনে বিয়েকে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, বিয়ে দিতে হবে। ইসলাম বলছে বিয়ে ছাড়া পর পুরুষ, একজন নারী অপর নারীর সাথে বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্ক জায়েজ নেই। বাংলার জমিনে প্রেম প্রীতি আছে না নাই? আজকে বাংলার জমিনে বয়স করে দেওয়া হয়েছে, এত বছর বয়স হতে হবে, তার আগে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কোনো সমস্যা নেই, আপনারা আইন করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। তবে এই আইনটি করবার আগে অল্প বয়সের একটা ছেলে মেয়ে প্রেম প্রীতি করে, ওটা বন্ধ করবার জন্য আইন করার দরকার আছে না না? এগুলো কইলেই সমস্যা, এগুলো কইলেই সমস্যা। কথা কন ঠিক কিনা? এগুলো কইলেই সমস্যা, কারণ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ বলবে, হুজুর তো রাষ্ট্রদ্রোহী। আছে না নাই? তাহলে ইসলাম বলছে নারীকে অন্যায়ভাবে ভোগ করা যাবে না, গিফট দিয়ে ভোগ করার সুযোগ। গিফট দিবা, দিয়ে বিয়ের নাম বলে তাকে বেড়ে নেবা, পরে তাকে ছেড়ে দেবা, বিয়ে করবে না। ইসলাম বলছে এই পৃথিবীতে জীবিত থাকার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম বলছে বিয়ে দিতে হবে। এখন বিয়ে দেবেন, ইসলাম এই জায়গায় বলছে নারীর অধিকার, নারীর অহংকার হচ্ছে যে পুরুষ বিয়ে করবে সে যেন নগদ মোহর দিয়ে দেয়। কি করে?
আপনারা মনে হয় বুঝতেছেন না আর কি, নগদ মোহর দিয়ে দেয়। আপনারা বলুন আমাদের দেশে মোহর না দিলেও চলবে, কিন্তু যৌতুক যে শ্বশুর দিতে চেয়েছে এর জন্য বউ পিটানো ফরজ। এই কয়জন বউ পিটায় কি পিটায় না ভাই? আপনাদের এলাকায় আছে? মাঝে মধ্যে তো নিউজ দেখি বউকে যৌতুকের টাকার জন্য পিটায় আজকে শহীদ করছে আর কি। হ্যাঁ, একে লুংটি খিজায় পিটায়, তাই না? আপনারা বলুন, ইসলাম বলেছে বিয়ে করবা নগদ মোহর দিয়ে দাও, যৌতুক হারাম। আমাদের সমাজে আমাদের দেশে যৌতুক ছাড়া বিয়ে হবে না। আমাদের বোনেরা যে কি বুঝেছে, তারা একটা বারের জন্য চিন্তা করে না। ইসলাম বলেছে আমাকে যখন বিয়ে করবে তখন নগদ মোহর দিতে হবে, এখন যৌতুকের জন্য আমাদের বোনদের পিটায়। তার মানে আমাদের বোনেরা নিজেদের মান মর্যাদা নিজেরাই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? বোনদের প্রতি কি পরিমাণ জুলুম করা হয়। ধরুন আপনাদের এই এলাকায়, এই গ্রামে একটা বোনের বিয়ে হবে, ওনার বাবা বড়লোক, উনি দেখতে অনেক সুন্দর। যখন বিয়ে হবে আপনারা বলুন, একজন ভ্যান চালকের মেয়ে দেখতে অত সুন্দর না, যদি 50,000 টাকা যৌতুক দিয়ে বিয়ে হয়, যে মেয়েটি অনেক সুন্দর, তার বাবা অনেক বড়লোক, টাকার মালিক, ওই মেয়েটার যখন বিয়ে হবে 50,000 টাকা যৌতুক যে চলবে? সর্বনিম্ন কয় লাখ? সর্বনিম্ন 5 লাখ। তার মানে লেখাপড়া বেশি, দেখতেও সুন্দর, বলছে তোর জরিমানাও বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা না? এটা বাস্তবতা। এখানে যৌতুককে উঠিয়ে দেন, কারণ আল্লাহ যৌতুকের এখানে কোনো সাবজেক্ট রাখেন নাই। আল্লাহ যৌতুক হারাম, আল্লাহ বলেছেন মোহর দিয়ে দাও। মোহরকে প্রতিষ্ঠিত করেন, যৌতুককে সমাজ থেকে নির্মূল করেন, তাহলে দেখবেন নারীর অধিকার, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্ত্রী হিসাবে এখন মর্যাদা দিচ্ছে দ্বিতীয় স্টেপে। প্রথমেই কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল, দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা দিয়ে দিচ্ছে। প্রথমেই বললেন নগদ মোহর দিয়ে দাও। আপনারা বলুন তো, যখন বিয়ে হয়ে গেল, এমন ইসলামে এমন কোনো বিধান আছে অথবা অর্ডার আছে নাকি আপনার স্বামী সপ্তাহে 7 দিন, 7 দিন না, সপ্তাহে 4 দিন স্বামী ভ্যান চালাবে, 3 দিন বউ ভ্যান চালাবে? এইরকম কোনো আইন আছে ইসলামে? নো। ইসলাম বলছে নারীর মধ্যে আমি জান্নাতের সুখ রেখে দিয়েছি, সেই সুখকে যদি তুমি ভোগ করতে চাও, আর স্বামীর হৃদয়ের মধ্যে স্ত্রীর ভালোবাসা এই পরিমাণ দিয়েছে, স্বামী কোশ্চিন কালেও বলবে না যাও তুমি ভ্যান চালাও, বরং স্বামী কনকনে শীতের মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে স্ত্রীর স্বপ্নকে পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই তো ইসলাম এই মর্যাদা দিয়েছে। কখনো স্বামী বলবে না যে মাঠে যাও, কামাই করো, পরিশ্রম করো। তাহলে দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলাম। এই মেয়েটি যখন ছেলে সন্তানের মা হয়ে গেল, যখন মা হয়ে গেল, মায়ের মর্যাদা পেয়ে গেল, আপনারা বলুন তো এখন ওই মেয়েটির মর্যাদা কম না বেশি? আমরা সন্তান যারা আছি আমরা ভাবতে পারি বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তার মনে হয় আর কোনো দাম নাই। কে যেন আপনার লাইট মারতেছে ওদিক থেকে, একটু খেয়াল করেন তো, কি একটা ঝামেলায় পড়ছে আজকে তাফসির মাহফিলে এসে। আমি কিছুটা একদম বিচলিত হয়ে গেছি আর কি, এত এলোমেলো পরিবেশ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ যেন কোরআনের আদব বুঝে কোরআনে তাফসির মাহফিলে বোঝার তৌফিক দান করেন, আমিন পড়েন। আল্লাহর কথা হচ্ছে ওয়াইদা কুরি আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআনের তেলাওয়াত হবে, তাফসির হবে, কোরআন শুনবা কেমনে? চুপ করে মনোযোগ দিয়ে যদি কোরআন শুনতে পারো, আসমান এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ফিরে জমিনে রহমত এবং বারাকা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই আদব রক্ষা করে কোরআন শোনার তৌফিক দান করেন, আমিন পড়েন। তাহলে যখন বৃদ্ধ হয়ে গেল, আমি ভাবতে পারি বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আমার মা আমাকে রান্না করে খাওয়াতে পারে না, এখন মাকেই না টাকা পয়সা দিতে হয়, খাওয়াতে হয়। আপনারা মনে করতে পারেন তার মনে হয় আর কোনো দাম নাই। দাম আছে? দাম আছে? বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো দাম আছে? রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি হবে কেবলমাত্র আমার। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার গোলামির পরে তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ইহসান করো। সুবহানাল্লাহ। ওখানে মায়ের কথা আছে না নাই?
আপনি মনে করছেন বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো মান আর মর্যাদা নাই। ইসলাম কন্যা হিসাবে মর্যাদা দিল, স্ত্রীর মর্যাদা দিয়ে দিল, তৃতীয় নাম্বারে মায়ের মর্যাদা দিচ্ছেন। আল্লাহ বলছেন জান্নাত কোথায় আছে জানো? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন, এই যে কন্যা থেকে নিয়ে স্ত্রী হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, মায়ের মর্যাদা ইসলাম এখন কম দিয়েছে না বেশি দিয়েছে? শুধু তাই না, মায়ের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে মা কষ্ট পেয়ে বলবে, এটা না। আপনি বিরক্ত হয়ে বলবেন, আল্লাহ এটাও সহ্য করবেন না। যাদের পিতামাতা আছে আমরা সবাই তাদের সাথে সুন্দর আচরণ করব। রাজি আছি না নাই? রাজি আছেন তো? তাহলে এখন আপনারা আমাকে বলেন যে হুজুর, একটা নারী কন্যা যখন ছিল তখন থেকে নিয়ে বৃদ্ধ হয়ে গেল, মা হওয়া পর্যন্ত, আপনারা বলুন ইসলাম কি তাদের মর্যাদা কমিয়েছে না বাড়িয়েছে? কমিয়েছে না বাড়িয়েছে? এই মর্যাদা যদি নারীদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে চান, তারা যদি নিতে চায়, দিতে চাইলেও ইসলাম লাগবে, নিতে চাইলেও ইসলামকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিলে ওই যে যৌতুক, মোহর শুধু লিখে রাখো আর যৌতুক দাও, আছে না নাই? দেখবেন মেয়ের বাবা যৌতুক বিয়ের সময় 50,000 দিয়েছে, 1 লক্ষ টাকা, বিয়ের 6 মাস হয়ে যায়, বাবা টাকা দিতে পারে না, মেয়েকে পিঠায়, বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, টাকা নিয়ে এসো, আছে না নাই? যৌতুকের জন্য বউ পিঠায়। বউ কোনোদিন কি মোহরানার টাকার জন্য পিটিয়েছে কাউকে? হ্যাঁ। এই জন্য আমাদের বোনদের উচিত হবে, আপনারা চালাক হন। ইসলামই আপনাদের মর্যাদা দিয়েছে। যেই ছেলে বিয়ে করতে এসে আপনার বাবার কাছে যৌতুকের টাকা চাইবে, আপনি মনে করবেন ওই ছেলে আপনার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, উনি আপনাকে কামাই করে খাওয়াবে না, আপনার বাবার টাকা দিয়ে আপনাকেই ভাসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা পুরুষ মানুষ, আমরা প্রয়োজনে ভ্যান চালাবো, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করবো, এটাই আমাদের আত্মমর্যাদা। আমরা কামাই করব, পরিশ্রম করে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে খাওয়াবো, এটা আমার আত্মমর্যাদা, এটা আমার শান, এটা আমার মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি যে ইসলাম আপনাদের এই পরিমাণ মর্যাদা দিয়েছে, ইসলাম যেন আমাদের বোনেরা ফলো করে চলে। আর যাদের মেয়ে আছে, স্ত্রী বেপরদায় চলে, আমরা পর্দা করাবো। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমি কথাটা কোথা থেকে যায় আসলাম? আল্লাহর ভয়। আল্লাহ বলছেন প্রকৃত মুমিন যারা হয় তারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যদি আমাদের বন্ধুদের হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি আমার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আল্লাহর ভয় স্মরণ করে দেবে যৌতুক না মোহর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যের জমির আল কেটে নেওয়া যাবে না, প্রয়োজনে ছেড়ে দাও। দুনিয়াতে কষ্ট করা যাবে কিন্তু আখিরাতে কষ্ট করা যাবে না। তাহলে সত্যিকারের মুমিন হতে চাইলে 1 নাম্বার রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন প্রথম নাম্বার দিলেন, আজ থেকে তোমরা আমাকে ভয় করবা। যাদের হৃদয়ের মধ্যে রবের ভয়ের কম্পন থাকবে, বুঝে যাবে তারাই সত্যিকারের মুমিন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যখন কোরআনে তেলাওয়াত শুনবে, রব্বুল আলামিন মুমিন বান্দার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এখান থেকে পরিষ্কার বুঝে যাচ্ছে মুমিনদের ঈমান কোরআন বৃদ্ধি করে। যারা এই কোরআন শুনে ভালো লাগবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল করা হলো, রব্বুল আলামিন সর্বপ্রথম মিশন দিয়ে দিলেন, নবীজি এই কোরআন মানুষকে তেলাওয়াত করে শোনান। কারণ এই কোরআনের মধ্যে এমন মুআজিজা দিয়েছি, এই কোরআন যারা শুনবে, কাফের মুশরিকরা যখন কোরআন শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো, ওয়াজ করা লাগতো না, বিশ্বনবীর হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন, মিশনটা দিয়েছেন কে? এই কয়জন ভাই শুধু অ্যাক্টিভ আছে, বাকিগুলা গেছে গা?
মিশনটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ছোট্ট মানুষ দিয়ে কিছু মনেই করছেন না। মনোযোগটা দেন, কথাগুলো শ্রবণ করেন। অর্ডারটা দিলেন আল্লাহ, কোরআন তেলাওয়াত করে শোনান। নামাজের অর্ডার না, যাকাতের অর্ডার না, হজের অর্ডার না, কোরআনের অর্ডার। ওয়াজ তো বেশি করা লাগবে না, খালি তেলাওয়াত ঢুকিয়ে দেন, ওরা হাতে হাত রেখে মুসলমান হবে। বিশ্বনবী কোরআনের তেলাওয়াত করছেন, আবু জেহেল, উতবা, সাইবার সহ্য হলো না। ওরা বলে যেখানেই কোরআনের তেলাওয়াত হবে ওদের মিশন হচ্ছে হাততালি দাও, শীষ দাও, গন্ডগোল লাগাও, যাতে করে মানুষ কোরআন না শুনতে পারে। এই মিশনটা কার? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছেন বিশ্ব নবীর প্রথম মিশন হচ্ছে কোরআন মানুষকে শোনানো, কোরআনের তাফসীর করা। আর আবু জেহেল, উতবা, সাইবা মিশন হাতে নিয়েছে যেখানে কোরআনের তেলাওয়াত হবে হাততালি দাও, শীষ দাও, যাতে করে সমাজের মানুষগুলো কোরআন না শুনতে পারে। শুধু কি তাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীর সেরা ম্যান, সেরা নায়ক, শ্রেষ্ঠ মানব দান দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজও যারা আমাদেরকে ভয় দেখাবে আমরা সেই ভয় কেয়ার করি না। মরণ তো হবেই। আরে ভাই, যে আমলের অবস্থা, আপনি যদি মনে করেন হুজুর আসছে কোথার থেকে, রাস্তায় ধর্ম আর কল্লাটা, আলহামদুলিল্লাহ বাঁচলাম, বেঁচে গেলাম, আমি শহীদের মর্যাদা পাবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের পথে যারা থাকে, ইমানের পথে যারা থাকে, তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে কোরআন মানুষকে শোনানো, আবু জেহেলের মিশন হচ্ছে কোরআন বন্ধ করা। আমরা আজ থেকে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করব, রাজি আছি না নাই? কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে। তাহলে আজ থেকেই কোরআন বেশি বেশি শুনতে হবে, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে, রাজি আছি না নাই? কিন্তু আজ 90% মুসলমানের দেশে মুসলমানের সন্তানেরা সরকারি চাকরির জন্য, সরকারি সার্টিফিকেটের জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে সন্তানরা আবার গান গায়, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? মুসলমানের সন্তানরা এই গান কেন বলবে? মুসলমানের সন্তানরা এই গান বলতে পারে না। মুসলমানের সন্তানরা চমৎকার করে এই গানটি বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান বলবে, আমার বাবার কাছ থেকে আমি কোরআন পেয়েছি। আজকে বাস্তবতা হচ্ছে মুসলমানের সন্তানরা বাবার কাছ থেকে কোরআন পায় না, বাবার কাছ থেকে শেখে কেমনে সিগারেট টানাবা। কথা বলেন। বাবার কাছ থেকে শিখে কেমনে মানুষকে গালি দেবা, কারণ নিজের বাবা নিজের সন্তানকে অশ্লীল ভাষায় গালি দেয়, ঠিক কিনা? আর অশ্লীল ভাষায় গালি দেওয়া এটা মুমিনদের কাজ নয়। ফাহিশা কথা মুমিনরা বলে না। নিজের বাবা নিজের সন্তানকে গালি শেখায়, নিজের বাবা নিজের সন্তানকে সিগারেট টানানো শেখায়। আছে না নাই? এমনও সন্তান আছে জন্মের পর থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বাবার কাছ থেকে কোরআনের একটি হরফও শোনে নাই। এইরকম বাবা আছে না নাই? একদিনও বাবা সন্তানকে কাছে নিয়ে বসে কখনো বলে নাই, বাবা আমি সূরা ফাতিহা পড়ি, তুমি শোনো, সূরা ফাতিহাটা তর্জমা করছি, তুমি শোনো। কখনো স্ত্রীকে বলে নাই যে আসো সন্তানদেরকে নিয়ে বসো, আজকে আমি সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করব। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে সূরাতুল ওয়াকিয়ার আমল হয় আল্লাহ তাদের রিজিকের জিম্মাদারি নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। কখনো কোনো স্বামী বলে না, আসো আজকে আমি তেলাওয়াত করব, আমার সন্তান শুনবে, তুমিও শুনবা, আগামীকাল তুমি পড়বা, আমি শুনবো, আমার সন্তানরা শুনবে, পরের দিন আমার বড় ছেলে পড়বে, আমরা শুনবো। আল্লাহর কসম করে বলছি, জান্নাতের সুখ কি জিনিস এই পৃথিবীতে অনুভব করতে পারবেন। আমি লিখে দিয়ে যাব, জান্নাতের সুখ উপলব্ধি করতে পারবেন। সন্তানদের কথাগুলো নম্র ভদ্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা সবাই কোরআনে তেলাওয়াত করব। যেখানে কোরআনে তেলাওয়াত হবে সেখানে আমরা নম্র ভদ্রতার সাথে আমরা বসে যাব, কোরআন শ্রবণ করব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন।
তাহলে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দার ঈমান কোরআন বৃদ্ধি করে। আজ থেকে এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, শ্রবণ করার দরকার আছে না নাই? আর বলবো না, শেষ করে দেব ভাই, বলবো? আচ্ছা, 12টার মধ্যে। তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে। প্রকৃত মুমিন যারা কার প্রতি তাওয়াক্কুল করবে? রব্বুল আলামিন আবার বলছেন ও গোলাম, যারা আমি রবের প্রতি তাওয়াক্কুল করবে আমি রব তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলছেন যারা আমি রবের প্রতি তাওয়াক্কুল করবে আমি রব তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা তাওয়াক্কুল করি বিজনেসের প্রতি। বিজনেস যদি না করি খেতে পারবো না। আমি কৃষিতে ধান যদি না লাগাই কৃষক হবে না। আপনারা বলুন তো, বিজনেস ছাড়াও রব খাওয়াতে পারে কি পারে না? আল্লাহ খাওয়াতে পারেন। আল্লাহ তো অনেক মানুষকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিজনেস ছাড়া চলতেই পারবেন না। এই যে তাওয়াক্কুল করে বসে আছেন, তার মানে আল্লাহর প্রতি আপনি তাওয়াক্কুল করতে পারলেন না। আপনাদের এলাকায় ধান লাগিয়েছেন তো, তাই না? নভেম্বর মাসে গিয়ে বৃষ্টি হয় নাই? বৃষ্টি হয়েছে। আমাদের নওগাঁর কথা বলছি, অনেক জায়গায় ধান বের হয়েছে, সে ধানগুলো পানির নিচে তলিয়ে গেছে একদম। ওই ধানগুলো পচে গেছে, ওটাতে আর কিচ্ছু হবে না, গরুর খাবারও হবে না। আপনারা বলুন, এই যে কৃষকের ধানগুলো পানির নিচে চলে গেল, এই কৃষকরা কি এই স্বপ্নটা নিয়েই ধান লাগিয়েছিল যে ধান লাগাবো, ওষুধ দেব, সার দেব, কষ্ট করব, আর যখন ধান বের হতে শুরু করবে তখন যেন আল্লাহ বৃষ্টি দিয়ে পানির নিচে তুলিয়ে দেন, গরুর খাবারও যেন না হয়? এই স্বপ্নই ছিল। কি স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল ধান লাগাবো, খাবারের চালটা হবে, বাজারে বিক্রি করব, পকেট ভরে টাকা আনবো। এই স্বপ্নই তো ছিল, তাই না? এই স্বপ্ন থাকার পরও, এই স্বপ্ন থাকা সত্ত্বেও তাদের ধান কেন পানির নিচে গেল? কেন গেল? চায়নি তো সেটা, সে চায়নি। তা থেকে নিজেও বাঁচতেও ওস্তাদের মার। ওয়াজ তো বুঝতেছেন না আর কি, এই জন্য কথা কর না। কথা কইলে তো বক্তা আরো সুন্দর ওয়াজ করতে পারবে। চায়নি, তারপরও পানির নিচে তলিয়ে গেছে। কেন? এখান থেকে বোঝা যায় ধান লাগালেই বাড়িতে কেটে তোলা যায়। উনি যদি চান তাহলে বাড়ি পর্যন্ত। আপনি সারাদিন বেচা কিনা করছেন, ক্যাশে সব টাকা পয়সা রেখে চলে আসছেন বিজনেসে, কোনোদিনও চুরি হয় না। অনেকগুলো টাকা রেখে চলে আসছেন, ওই রাতেই চুরি হয়ে গেছে। চাইছিলেন ওইটা? চাইছিলেন? নিরাপত্তা দিবেন কে? নিরাপত্তা দিবেন কে? তাওয়াক্কুল করবেন কার প্রতি? আমি এসেছি আল্লাহর প্রতি, আমি তাওয়াক্কুল করব, আমার রব আমাকে রক্ষা করবে। আপনি বিজনেস করছেন, আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর প্রতি। বিজনেস আমারে খাওয়াতে পারবে না, আল্লাহ আমারে খাওয়ায়। তবে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, নামাজ শেষ, পরিশ্রমে লেগে যাও, বিজনেসের মাধ্যমে আমি তোমাকে রিজিক দেব। জমিনটা দিয়েছি, ধান লাগাও, পরিশ্রম করো। ধান লাগালেই তো খেতে পারবে না, তবে আমি বৃষ্টির পানিতে ডুবিয়ে দেব না, সব কারো কারো দেব, যাতে করে এগুলো দেখে শিক্ষা নিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল কার প্রতি? প্রকৃত মুমিন যারা হয় আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে না। কয়টা গেল? 3টা গেছে না? 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে, 2য় নম্বর কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে, 3য় নম্বর আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করা যাবে না। 4র্থ নম্বর রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজকে কায়েম করে। কি করে? তারা নামাজকে কায়েম করে দেয়। নামাজ কায়েমের সরল তর্জমা হচ্ছে, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে কৃষক কাজগুলো ছেড়ে দেবে, ওযু বানাবে, নামাজে দাঁড়িয়ে যাবে। একজন ভ্যান চালক তার কাজগুলো শেষ করে নামাজে দাঁড়িয়ে যাবে। একজন অফিসার তার কাজগুলো ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। যে যেই পজিশনে থাকুন না কেন, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে সকলেই নামাজে যখন দাঁড়িয়ে যাবে তখনই বোঝা যাবে নামাজ কায়েম হয়েছে। ঠিক না?
নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আবার রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। রব্বুল আলামিন বলছেন আমার জমিনে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি, এটা আমার কথা না, এটা রবের কথা। রব্বুল আলামিন বলছেন আমার জমিনে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তাদের প্রধান কাজ হবে তারা ক্ষমতায় গিয়ে নামাজের বিল আনবে। সুবহানাল্লাহ। তারা যেন নামাজের বিল আনে। এই কথাটা কি আমার না কার? কার? এই কথা তো খারাপ লাগলে ইমানই থাকবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা নামাজকে কায়েম করবে। আরেকটা উদাহরণ দেই। আগামীকাল আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি যদি অনেক আইন তো করতেছেন না, অনেক আইনই তো করতেছেন, তো আগামীকাল এই আইনটিও করলেন যে আগামীকাল থেকে নামাজ কায়েম করা হলো, অক্তমত সকলকেই নামাজ আদায় করতে হবে, নামাজ না আদায় করলে জেল হবে 2 দিন, 20,000 টাকা জরিমানা। আপনারা বলুন নামাজ সবাই পড়বে কি পড়বে না? আচ্ছা, এই যে আইনটা আমাদের ডক্টর ইউনূস সাহেব পাশ করলেন, এর দ্বারা বাংলাদেশের কি পরিমাণ অর্থনীতির ক্ষতি হবে? হবে না ক্ষতি? কেন ক্ষতি? তো হবে, এই জন্যই তো করে না। ক্ষতি হবে এই জন্যই তো করে না। ক্ষতি হবে না, লাভ হবে না। কেন লাভ হবে? কারণ আল্লাহর কথা, আসলে কথা বলতে গেলেই কথা বের হয়। আরেকটা কথা বলেই শেষ করে দিই। আপনারা বলুন এই যে মোবাইল ফোনটা যদি আমি হুজুর নির্মাণ করি, এটা ভিভো Y100, এই ফোনটা আমি তৈরি করেছি, আপনারা বলুন এই ফোন সম্পর্কে আমি বেশি জানবো না আপনি বেশি জানবেন? এখন যদি আপনি বলেন আমিই জানি বেশি, এটা হবে? কেউ বিশ্বাস করবে? তা আপনি যদি জানতেন তাহলে আমার বানানো ফোন আপনি কিনবেন কেন? আপনি নিজে বানিয়ে নিজেই ব্যবহার করতেন, তাই না? সেই রব ঠিক এই মোবাইল ফোনের মতো। রব্বুল আলামিন বলছেন গোলাম আসমান তো আমি বানালাম, জমিন তো আমি বানালাম, এত তোমাদের ক্ষমতা, এত টাকা, বেঁচে থাকতে চাও, বেঁচে তো থাকতেই পারো না, পুরুষ। তার মানে ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলছেন যে নামাজ সকল প্রকার ফায়সা কাজ থেকে মানুষকে বিরত করে। কার কথা? যিনি বানিয়েছেন উনিই বলছেন। যেমন মোবাইল ফোন আমি তৈরি করছি, আমি বলছি চার্জ নিয়ে অফ হয়ে গেছে, মোবাইলের এই যে পিনটা আছে এটা লাগায় দেন, বিদ্যুতের সাথে কানেক্ট করেন, চার্জ হবে। আল্লাহ বলছেন নামাজের মতো যখন হবে নামাজ পড়তে থাকেন, সকল প্রকার পাপাচার থেকে নামাজ আপনাকে বাঁচিয়ে দেবেন। এখন আপনি সেটা ফলো করলেন না, তাহলে তো অপরাধ বাড়তেই থাকবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ যিনি তৈরি করেছেন তার তো আমরা থিওরি ফলো করলাম না, তাহলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে? তারপরও কেন করে না? 50 বছর হয়ে গেল, 90% মুসলমানের দেশ। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ভাইয়েরা আছে, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আপনি বাধা দিতে পারবেন না। কারণ বিশ্ব নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের প্রতিবেশী অথবা তোমাদের পার্শ্ববর্তী কোনো এলাকার কোনো অন্য ধর্ম অবলম্বীদের প্রতি অন্যায়ভাবে জুলুম করো, দুনিয়ার আদালত বিচার না করে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মুসিবতের দিন সেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। ইসলাম কত সুন্দর, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমাদের জন্য নামাজ যেন আমরা বাধ্যতামূলক নামাজ আদায় করি, এর জন্য আইন যখন হবে আপনারা বলুন বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। বরং যেই মানুষগুলো জেনা করতো তখন তারা চিন্তা করবে আমি নামাজ পড়ছি, অটোমেটিক আল্লাহর ভয় আসবে, তখন চিন্তা করবে এগুলো ছেড়ে দিতে হবে। আমি অন্যায়ভাবে মানুষকে খুন করছি, এগুলো করা যাবে না, দুনিয়াটা কয়দিনে নামাজ আখিরাতের চিন্তা ঢুকিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা নামাজ কায়েম করব।